এসেছি বাঁধাকপির একটি ভিন্ন রকমের রেসিপি, বাঁধাকপির স্যালাড। আর এই বাঁধাকপির স্যালাডের জন্য আমার যা যা দরকার সেগুলো হলো বাঁধাকপির ভেতরের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা আপনারা যে যতটুকু খাবেন ততটুকুই নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এই স্যালাডটা আমার বাসায় কিন্তু সবাই খুবই পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখবেন। নিয়েছি 2টো পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ। ঝালটা যে যার ইচ্ছা মতোই দেবেন, কেউ বেশি খেতে চাইলে বেশি দেবেন, কেউ কম খেতে চাইলে আরও কমও দিতে পারেন। এখন আমি বাঁধাকপিটাকে আমরা নর্মালি ভাজি যেভাবে করে কাটি ঠিক সেইভাবে করেই আমাদের কেটে নিতে হবে। আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন যত চিকন করে কাটা যায়, ততই স্যালাডটা খেতে ভালো লাগবে। আর এই স্যালাডটাতে কোনো রকম বাঁধাকপির যে কাঁচা গন্ধ অনেকে ধারণা করতে পারে যে কাঁচা গন্ধ থাকতে পারে, না, এটা কাঁচা গন্ধ থাকে না, খেতেও খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার বাঁধাকপিটা কাটা শেষ। আমি ঠিক পেঁয়াজ কাঁচামরিচটাও ওইভাবে কেটে নিয়েছি। এখন পরিবেশনের জন্য আমার লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে সেটা সার্ভ করতে হবে। দেখেন আমার স্যালাডটা তৈরি, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। কোনো সমস্যা হলেও কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।